নমস্কার সবাইকে রান্নার রাঁধুনিতে স্বাগত জানাই। আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, সাবুর লুচি। এই সাবুর লুচিটা ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সাবুর লুচি তৈরি করতে আমি নিয়েছি 1.5 বাটি মতন সাবু। সাবুটাকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কড়াইতে সাবুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, তবে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। এই সাবুর লুচিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। সাবুটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। সাবুটা আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি সাবুর একটি পাত্রে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। সাবুটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নেব। খুব কম উপকরণে এই সাবুর লুচি হয়ে যায়, খুব চটজলদি হয়ে যায়। তোমরা সকালে জলখাবারে ওই সাবুর লুচি করে খেতে পারো বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। তো দেখো সাবুটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব 3টে সেদ্ধ করা আলু, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। দেব ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা কিছুই না, গোটা জিরেটা শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব 1 চামচ মতন জোয়ান, আর দেব 3 চামচ তেল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রেখো, যাতে আমি যত নতুন নতুন ভিডিও দেব সব তোমরা আগে পেয়ে যাও। তো এবার উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। উষ্ণ গরম জল দিয়ে মাখলে লেচিটাও বেশ নরম হবে, লুচিগুলোও নরম হবে। তো আমার মাখা হয়ে গেছে, দেখো আমি কতটা নরম করে মেখেছি। খুব বেশি নরম করে মাখার দরকার নেই, কারণ পরে বেলতে অসুবিধা হবে। তারপর লিচিটাকে আমি 20 থেকে 30 মিনিট ঢেকে রেখে দেব। ঢাকনা খুলে নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি, দেখো তারপর অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। আমি ডো থেকে লেচিগুলো কেটে নিয়েছি। আমি ছোট ছোট লেচি কেটেছি যাতে বেলতে সুবিধা হয়। তোমরা চাইলে এর থেকে বড় লেচিও কাটতে পারো। একটি বেলুনিতে ভালো করে তেল মাখিয়ে লুচিগুলো বেলে নিতে হবে। আমি একটি লেচি নিয়ে নিচ্ছি, এবার বেলে নেব। দেখো এবার একটি বাটির সাহায্যে চারধারটা বাদ দিয়ে দেব। যেহেতু বেলার পর চারধারটা ফেটে যাবে, দেখতে খারাপ লাগবে, তাই মাঝখানে একটি বাটি বসিয়ে চারধারের কোণাগুলো বাদ দিয়ে দেব। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, কারণ খুব বেশি পাতলা করে বেললে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার খুব মোটা করে বেলারও দরকার নেই, কারণ খুব বেশি মোটা করে বেললে লুচির ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। ঠিক এতটা পাতলা করলেই যথেষ্ট। আমি আরেকটা বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে বেলে নিয়ে একটি বাটি বসিয়ে চারধারটা বাদ দিয়ে দেব। দেখো আমার আরেকটা লুচিও বেলা হয়ে গেল। আমি ঠিক যতটা পাতলা করেছি তোমরা এইভাবেই পাতলা করে বেলো, দেখবে প্রত্যেকটা লুচি ঠিক থাকবে, কেউ ফেটে যাবে না। এইভাবেই আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। আমার লুচিগুলো বেলা হয়ে গেছে। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হাই ফ্লেমে তেলটা ভালোভাবে গরম করে নেব।
তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে লুচি ভেজে নেব। তবে মনে রাখবে লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। হাই ফ্লেমে থাকলে কিন্তু ওপরেরটা ভাজা হয়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আমি লাল লাল করে লুচিগুলো সব ভেজে নেব। ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলে জগন্নাথ দেবের 56 ভোগের প্রথম পর্ব দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এই লুচিটি তোমরা যে কোনো উপোসের দিন খেতে পারো, পুজোর দিন বা একাদশীর দিন। খুব সহজেই হয়ে যায়, খুব কম সময় হয়ে যায়। তো এইভাবে আমি লুচিগুলো সব ভেজে নেব। এক এক করে প্রায় সব লুচি আমার ভাজা হয়ে গেছে। সাবুর লুচিগুলো তোমরা আলুর দম দিয়ে বা আলুর তরকারি দিয়েও খেতে পারো, যেহেতু নিরামিষ একটি রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই বাড়িতে একবার ট্রাই করো। আশা করি ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।